কথা তো আমরা সবাই বলি, কিন্তু সুন্দর, গুছিয়ে, সাবলীল এবং বোধগম্যভাবে আমরা কয়জনই বা কথা বলি? মনে করেন আপনি কাউকে বলতে চাচ্ছেন, আমি ক্ষুধার্ত, আমি রান্না করছি। দুইটা আলাদা বাক্য। কিন্তু আপনি যদি এভাবে বলেন, আমি ক্ষুধার্ত, তাই আমি রান্না করছি, বাক্যটা শুনতে আরও অর্থপূর্ণ এবং সাবলীল শোনাচ্ছে না? হ্যাঁ, এখানে এই যে তাই শব্দটা ব্যবহার করা হয়েছে, এই তাই শব্দটি একটি সংযোগকারী শব্দ বা কানেক্টর। এই তাই শব্দ দিয়ে দুইটা আলাদা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করা হয়েছে। সো জার্মান ভাষায় এমন বেশ কয়েকটি সংযোগকারী শব্দ বা কানেক্টর রয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জার্মান কানেক্টর শিখব। এখন জার্মান কানেক্টর শিখতে হলে আপনাকে সবার আগে জানতে হবে কানেক্টর কাকে বলে, কানেক্টর কত প্রকার এবং কি কি। আমি যদি খুব সহজ ভাষায় বলতে যাই তাহলে বলতে পারি, যে সকল শব্দ দুইটা আলাদা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করে তাদের মধ্যে কারণ, ফলাফল, শর্ত, বিপরীত এবং সময়ের মতো সম্পর্ককে প্রকাশ করে তাকে কানেক্টর বলে। জার্মান ভাষায় কানেক্টর হলো 3 প্রকার: হাউপজাটস-কানেক্টরেন বা পজিশন নুল কানেক্টরেন, নেবেনজাটস-কানেক্টরেন এবং অ্যাডভার্বিয়ালি কানেক্টরেন বা পজিশন আইন্স কানেক্টরেন। একটা ভিডিওতে আমাদের সবগুলো কানেক্টরেন বলা বা শেখা সম্ভব না, তাই আজকের ভিডিওতে আমরা শিখব শুধুমাত্র হাউপজাটস-কানেক্টরেন। ওকে, আজকের ভিডিওটা সাধারণত যারা A2 লেভেলে আছে তাদের জন্য খুবই এফেক্টিভ হতে যাচ্ছে। তাহলে হাউপজাটস-কানেক্টরেন বা পজিশন নুল কানেক্টরেন কাকে বলে? যে সকল শব্দ ব্যবহারের মাধ্যমে দুইটা আলাদা হাউপজাটসকে, দুইটা আলাদা মূল বাক্যকে একটা বাক্যে রূপান্তর করা হয় তাকেই হাউপজাটস-কানেক্টরেন বলে। জার্মান ভাষায় সবচেয়ে ভদ্র কানেক্টরেন হচ্ছে হাউপজাটস-কানেক্টরেন, কারণ এরা যখন বাক্যে ব্যবহার হয় তখন কিন্তু দুইটা হাউপজাটসের কোনো হাউপজাটসেরই সাবজেক্ট কিংবা ভার্বের পজিশন চেঞ্জ করে না। এরা ঠিক নিউট্রাল পজিশনে সুন্দর করে বসে যায়। সো জার্মান ভাষায় বেশ কয়েকটি হাউপজাটস-কানেক্টরেন রয়েছে। সেই কানেক্টরগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলি। তাহলে হাউপজাটস-কানেক্টরেন বা পজিশন নুল কানেক্টরেন। সো হাউপজাটস-কানেক্টরেন ভেতরে কী কী কানেক্টর রয়েছে? আবা, আবা অর্থ কিন্তু, উন্ড, উন্ড অর্থ এবং, দেন, দেন অর্থ কারণ, অডা, অডা অর্থ অথবা, জন্ডার্ন, জন্ডার্ন অর্থ বরং। ঠিক আছে, এখন এই পাশে দেখেন আবা, দেন, জন্ডার্ন। এই কানেক্টরগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন প্রথম হাউপজাটসের পরে একটা কমা হবে, কমার পরে গিয়ে কানেক্টর দিয়ে সেকেন্ড হাউপজাটস হবে, এবং উন্ড এবং অডার ক্ষেত্রে কমার ব্যবহার হবে না। তার মানে প্রথম হাউপজাটসের পরে উন্ড বা অডার কানেক্টর হবে, তারপর হচ্ছে সেকেন্ড হাউপজাটস হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার কমার ব্যবহার হবে না। এখন এই কানেক্টরগুলোকে আপনারা খুব সহজে মনে রাখতে হলে আপনারা চাইলে আউডোজ, আউডোজ, ওকে, এটা মনে রাখতে পারেন। আ উ ডে ও এস, আউডোজ। আউডোজ দিয়ে আবা, উন, ডেন, অডা, জন্ডার্ন হয়। আপনারা চাইলে এটা তুলে নিতে পারেন। এখন আমরা একটা একটা করে কানেক্টরগুলো উদাহরণ সহ শিখব। উদাহরণের মাধ্যমে আপনাদেরকে কানেক্টরগুলো সহজ করে বুঝিয়ে দেব। আমি প্রথমে বলেছি হাউপজাটস কানেক্টরগুলো হচ্ছে কি, দুইটা হাউপজাটসকে একত্র করে এবং এরা নুল পজিশনে বসে। তাহলে প্রথমে একটা হাউপজাটস হবে, তারপরে নুল পজিশনে কানেক্টর হবে, তারপরে আরেকটা হাউপজাটস হবে। তাহলে আমাদের প্রথম কানেক্টর হচ্ছে কি, আবা।
এখন আবার দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। আবর্থ কিন্তু। তাহলে দেখেন, আবর্থ কিন্তু। আমি ক্লান্ত, কিন্তু আমি কাজ চালিয়ে যাচ্ছি। Ich bin müde. Hauptsatz। তারপরে আমি কি বলেছি, যখন আমরা বা কানেক্টর ইউজ করব তখন একটা কমা হবে। তার মানে প্রথম হাউপজার্সের পরেই একটা কমা হয়েছে। তারপরে পজিশন নুলে হয়েছে কি, পজিশন নুলে কানেক্টর হয়েছে কি বা। তারপরে ইস আবাইটে ওয়াইটা, আমি কাজ চালিয়ে যাচ্ছি, সেকেন্ড হাউপজার্স। তাহলে দুইটা হাউপজার্সকে একত্র করেছে কে, বা কানেক্টর, পজিশন নুলে বসেছে। এখন আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে দেখেন, প্রথম হাউপজার্সে ইস সাবজেক্ট, বিন হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় এবং ভার্ব ভার্বের জায়গায় ঠিক আছে। এখানেও দেখেন সেকেন্ড হাউপজার্সে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক, ভার্বের জায়গায় ভার্ব ঠিক। তার মানে এই কানেক্টরগুলো কোনো হাউপজার্সেরই সাবজেক্ট এবং ভার্বের পজিশন চেঞ্জ করে না। তারা হচ্ছে ভদ্রভাবে নিউট্রালে বসে যায় এবং দুইটা হাউপজার্সকে একটা বাক্যে রূপান্তর করে। তাহলে আমাদের নেক্সট কানেক্টর হচ্ছে কি, উন্ড। উন্ড অর্থ এবং। আমি কাজ করি এবং আমি জার্মান শিখি। ইস আবাইটে, হাউপজার্স, উন্ড পজিশন নুল কানেক্টর। ইস লেয়ানে ডয়েচ, হাউপজার্স। তাহলে কি দুইটা হাউপজার্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করেছে কে, পজিশন নুল কানেক্টর। এখন দেখেন, আমি বলেছি যে যখন উন্ড কানেক্টর ইউজ হবে তখন কিন্তু কমা হবে না। তো দেখেন, প্রথম হাউপজার্সের পরে কিন্তু কোনো কমা হয়নি, সরাসরি নিউট্রাল পজিশনে বসে গিয়েছে এবং আরেকটা হাউপজার্সকে যুক্ত করেছে। তাহলে এবার হলো কি, দেন। দেন অর্থ কারণ। আমি বাড়ি যাচ্ছি কারণ আমি অসুস্থ। ইস গেহে নাখ হাউজে, হাউপজার্স। তারপরে ডেনের ক্ষেত্রে কি হবে, কমা হবে। তাহলে আমরা এখানে কমা দিয়েছি। তারপরে ডেন হচ্ছে কি, পজিশন নুলে আছে। এরপরে ইস বিন ক্রাঙ্ক, সেকেন্ড হাউপজার্স। ঠিক আছে, সেকেন্ড হাউপজার্স। এখানে দেখেন সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হয়নি। তো দুইটা হাউপজার্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করেছে ডেন কানেক্টর। এবার হলো অডা। অডা অর্থ অথবা। আমি সিনেমা হলে যাব অথবা আমি বাসায় থাকব। ইস গেহে ইন্স খিনো অডা ইস ব্লাইবে সুহাউজে। ইস গেহে ইন্স খিনো, হাউপজার্স। তারপরে অডা পজিশন নুল, ইস ব্লাইবে সুহাউজে, হাউপজার্স। হাউপজার্স পজিশন নুলে অর্ডার কানেক্টর, হাউপজার্স। এখন দেখেন, অর্ডার ক্ষেত্রে কিন্তু কমা ইউজ হয়নি। আমরা আগেই শিখেছি অর্ডার ক্ষেত্রে কমা ইউজ হবে না। তাহলে দেখেন, সাবজেক্ট ভার্ব সব কিছুর জায়গায় ঠিক আছে।
জনড্যান, জনড্যান অর্থ বরং। আমি চা খাই না, বরং আমি কফি খাই। Ich trinke keinen Tee, sondern ich trinke Kaffee. Ich trinke keinen Tee. Hauptsatz। তারপরে হচ্ছে কমা। আমি আগেই বলেছি জনড্যান ব্যবহার করতে হলে প্রথম হাউপজার্সের পরে একটা কমা হবে। এখন কমা, তারপরে জনড্যান হচ্ছে পজিশন নুল, তারপরে হচ্ছে সেকেন্ড হাউপজার্স Ich trinke Kaffee হাউপজার্স। এখানে দেখেন সাবজেক্ট ভার্ব কোনো কিছুরই কোনো পরিবর্তন হয়নি, শুধু জনড্যান নিউট্রালে সুন্দর করে বসে দুইটা হাউপজার্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করেছে। আপনি যখন এই কানেক্টরগুলো সেন্টেন্সে ব্যবহার করা শিখে যাবেন তখন দেখবেন আপনার কথা বলতে বা সেন্টেন্স মেকিং করতে অনেক ভালো লাগবে। আর আমি এখানে একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আপনারা আরও 2 থেকে 3টা করে করবেন। আসওয়াই লেভেলে এই কয়টাই হাউপজার্স কানেক্টরেন পাবেন, বাকিগুলো উপরের লেভেলে গেলে পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তারপরেও আপনাদের যদি কানেক্টর নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।